আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ফোনে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, সেই সফটওয়্যারগুলোতে আপনি সময় নির্ধারণ করে দিতে পারবেন। যে সময় আপনি নির্ধারণ করে দিবেন তার চেয়ে বেশি সময় ব্যবহার করতে পারবেন না। দেখা যায় যে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু মোবাইল নিয়ে অনেক সময় ব্যবহার করে। তারা বেশিরভাগই টিকটক, ইউটিউব এগুলো ব্যবহার করে থাকে। দেখা গেছে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে, তারপরেও তাদের হাত থেকে কিন্তু ফোন নেওয়া যায় না। তো সময় নির্ধারণ করে দিলে কি হবে, আপনি যদি 20 মিনিট বা 30 মিনিট নির্ধারণ করে দেন, তো ওই 30 মিনিট ব্যবহার করার পর আর সে ব্যবহার করতে পারবে না। সেটা করার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। দেখেন সেটিংসে যদি যাই, সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে যাব। এই যে লেখা আছে যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এটার উপরে যদি আমি চাপ দিই, দেখেন এটার উপর চাপ দেওয়ার পর এরকম আসবে। এরকম দেখেন এখন বলতেছে যে আমি আজকে সারাদিনে 1 ঘন্টা 26 মিনিট ফোনটা ইউজ করা হয়েছে। এখান থেকে টিকটক সর্বোচ্চ বেশি ব্যবহার করা হয়েছে। এই যে টিকটকের ঘরটা বড় দেখাইতেছে যে সবুজ, তারপর আদার, তারপর শেয়ার, ইমো বেটা, ইউটিউব। তো এটার বৃত্তের উপরে যদি আমি চাপ দিই, দেখেন এখানে যদি চাপ দিই, এখানে চাপ দেওয়ার পর তো এখানে দেখেন এখানে বলছে যে টিকটক ব্যবহার করা হয়েছে 27 মিনিট, ইউটিউব 19 মিনিট, ইমো বেটা 16 মিনিট। তো এখান থেকে যদি আমি টিকটকের উপরে ক্লিক করি, দেখেন টিকটকের উপরে ক্লিক করলে তো এখান থেকে 27 মিনিট তো ব্যবহার করা হয়েই গেছে, ঠিক আছে। এখন যদি আমি এটার উপরে টাইম সেট করি, দেখেন অ্যাপ টাইমার, এই যে নিচে লেখা আছে অ্যাপ টাইমার, এটার উপর যদি আমি ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু কত মিনিট ব্যবহার করা, 27 মিনিট ব্যবহার করা হয়ে গেছে। 27 মিনিট যদি আমি এটার মধ্যে দিয়ে দিই, দেখেন কি দেখায়, 25, সরি, 27 মিনিট যদি দেই, আমি দেখি কি দেখায়। 27 মিনিট নিবে না হয়তো, যদি 25 মিনিট দেই, কারণ আমি যদি বেশি দেই এখন দেখাইতে পারবো না। 25 মিনিট যদি দেই, আমি 25 মিনিট যদি সেট করি, দেখেন সেট করলাম। সেট করার পরে দেখেন এই টিকটকের লোগোটা কিন্তু ঝাপসা হয়ে গেল। এখন যদি আমরা টিকটকে যাই, দেখেন আমরা যদি এখান থেকে টিকটক আসি, দেখেন টিকটকের যে লোগো সেটা কিন্তু ঝাপসা হয়ে গেছে। টিকটকের পরে যদি চাপ দিই, দেখেন কি লেখা আসে, দেখেন টিকটকটা কিন্তু চলতেছে না। এখন কি বলতেছে, ইউর টিকটক টাইমার রান আউট, ইট উইল স্টার্ট এগেইন টুমরো। ঠিক আছে, এখন এরা বলতেছে যে আপনি আজকে যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়টা ব্যবহার করা হয়ে গেছে, ঠিক আছে। আজকে আর টিকটক সফটওয়্যারটি ব্যবহার করা যাবে না, আগামীকাল আবার আপনি 25 মিনিট ব্যবহার করতে পারবেন। এখন কথা হলো, আপনি যখন আপনার ফোনটা যখন হাতে থাকবে না, তার আগে আপনি কি করবেন, ইউটিউব বলেন, তারপরে আপনি ফেসবুক বলেন, আপনি যে যে সফটওয়্যারের মধ্যে কাজটা করতে চান, দেখেন আমি যদি আবার ইউটিউবের মধ্যে করি, আপনি যে যে সফটওয়্যারের মধ্যে কাজটি করতে চান এটা ওপেন করবেন। ওপেন করার পরে যেখানে এটার উপর চাপ দিলে, যেমন এটা 19 মিনিট ব্যবহার করা হয়েছে। এখন যদি আমি এখানে ধরেন এই যে অ্যাপ টাইমার, এখানে ক্লিক করে যদি এখানে আমি কি করি, ধরেন 1 ঘন্টা যদি দিয়ে দেই, ধরেন 55 মিনিট বা 1 আওয়ার যদি দিয়ে দেই, দেখেন যদি দেই 1 ঘন্টা দিয়ে দিলাম। 1 ঘন্টা দিয়ে দিলে কি হবে, দেখেন এখন যে 1 ঘন্টা সেট করলাম তাতে কিন্তু এটা ঝাপসা হলো না, কারণ এটা ব্যবহার করা হয়েছে 19 মিনিট। তাহলে 1 ঘন্টার মধ্যে থেকে তাহলে আরো আপনি 41 মিনিট ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটি। তো এখন আমরা এখান থেকে যদি বেরিয়ে আসি, দেখেন দেখেন এই যে ইউটিউবের মধ্যে যদি চলে যাই আমরা, দেখেন ইউটিউবটা কিন্তু ঝাপসা হয় নাই, ঠিক আছে, কিন্তু এই যে টিকটকটা কিন্তু ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। কারণ আপনি আরো 41 মিনিট ইউটিউব ব্যবহার করতে পারবেন, তারপরে আর ব্যবহার করতে পারবেন না। তো এরকম যেসব সফটওয়্যার দেখা গেছে ফোনে বেশি ব্যবহার করে বাচ্চারা, এই সফটওয়্যারগুলোতে এই কাজটি আপনি করে রাখতে পারেন। এই কাজটি করে রাখলে তাহলে তারা কি ওই যে সময়টা আপনি নির্ধারণ করে দিলেন তার বেশি ব্যবহার করতে পারবে না কখনোই। তো আশা করি ভিডিওটি অনেকের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।